নমস্কার বন্ধুরা, গুড মর্নিং নয়, গুড নুন হয়ে গেছে, 12টা বাজে পুরো একদম। তো এখন তাড়াহুড়ো করে এসে আমি 11টা 40-এ বাড়ি ঢুকলাম, ঢুকে ভাত চাপিয়ে দিয়েছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো তোমরা। বীরভূম জেলা একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর বাবা নেই বাড়িতে। বাবা একটা নেমন্তন্ন বাড়ি আছে, ভোজ খেতে গিয়েছে মরা বাড়িতে। তো আমাদের তো কাউরি যাওয়া হবে না, সেই জন্য বাবা একাই গিয়েছে। আর হচ্ছে রান্না সেজন্য সেই কারণে হয়নি, 9টা 9:30 সময় বেরিয়ে গিয়েছে। আর আমি স্কুল থেকে এসে বাচ্চাটা খেতে পারবে না বলে, আর বাচ্চাটার শরীরটা খারাপ, মানে দুদিন থেকে পেচ্ছাপে জ্বালা করছে শুধু ওর। তো সেই জন্য মানে গ্যাস হচ্ছে অতিরিক্ত। তো সেই জন্য আজকে বলেছে মা আমি পোস্ত বাটা ভাত খাবো, আর পাটের শাক এনেছি। তো বলছে পাটের শাক একটু দিও, আর পাটের শাক, পোস্ত বাটা, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ এই দিয়ে আজকে খেয়ে নেবো আমরা দুই মা মেয়েতে। তো অনেক দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো তাড়াতাড়ি করে এসে আমি স্নান, একটু জল ঢেলেছি গায়ে শুধু, দিয়ে দেখো এদিকে ভাত, টমেটো সেদ্ধটা তুলে রাখলাম। এদিকটা শাক হচ্ছে, আর পোস্ত বেটে নিয়েছি, ওই যে বাটিতে রাখা আছে পোস্তটা। তো এগুলোই খাওয়া দাওয়া হবে। আর মেয়ে টিভি দেখছে, খাওয়ারও ইচ্ছে নেই, খেতে দিচ্ছি তা খাচ্ছে না। তা বলছে যে মা আমি পোস্ত বাটা দিয়ে ভাত খাবো। এখন দেখা যাক, দেরি হয়ে যাবে করে আমি তাড়াতাড়ি করে করতে হচ্ছে। চলো রান্নাটা করে নিই। আমি রান্না করছি, আর এই যে দেখো ও দোলনায় দোল খেয়ে খেয়ে টিভি দেখছে, কার্টুন দেখছে। তো ওকে ভুলি ভালি রাখা হয়েছে। ও বলছে এবার এখন আবার খিদে পেয়ে গেছে, তো দেখি কত তাড়াতাড়ি করতে পারি। এই দেখো হয়ে গেছে আমার, এখন প্রায় 1টা মতো বাজে। গ্যাস মুছে নিয়েছি, আর এই যে ভাতটাকে উবুর দিলাম, আর এদিকে টমেটো আলু সেদ্ধ মাখা, পোস্ত বাটা, আর এখানে আছে পাটের শাক। এই হচ্ছে খাবার আজকের, আর কিছু করিনি। তো একটা পেরিয়েই গেছে, 5-10 বেজে গেছে। তো মেয়েটাকে তাড়াতাড়ি খেতে। তো এখন বাজে পুরো 1:45। এখন একটু মেয়েকে পড়তে বসাবো, তারপর আবার আজকে হচ্ছে লাইভ করবো বলেছি। তো লাইভে আসতে হবে, তোকে পড়তে একদিকে বসিয়ে দেবো, কাজগুলো করতে থাকবে। হ্যাঁ, আর ওকে না তোমাদেরকে বলা হয়নি, ব্যায়াম ক্লাসে দিয়েছি, কালকে থেকে যাচ্ছে। কালকে প্রথম গেছিল, 11 তারিখ থেকে শুরু। তো আজকেও যাবে। প্রতিদিন ক্লাস হবে, শুধু রবিবার বাকি, মানে আমাদের বাড়ির পাশে। তো এই যে ওকে একটু পড়তে বসাই, না তো কমপ্লিট করতে পারবো না। চলো পরে আসছি আবার। ওর পড়া শেষের দিকে, এখন 3:45 মতো বাজে। তো এই যে মৌসম্বির রস করে দিলাম, মৌসম্বিটা খাচ্ছে, আর একটা কলা খাওয়াবো। তো আমিও একটু খেয়ে নিয়েছি মৌসম্বির রস আর একটা কলা, আর ওকে খাওয়াচ্ছি। তো এখন ওই যে 4টা থেকে বললাম না ব্যায়াম ক্লাস আছে, তো যাবে ওখানেই। আর ও মৌসম্বির রসটা খাচ্ছে, আর বলছে যে না কলাটা খাবো না। তো আমি যে কলাটা খেয়ে নে, 1 ঘন্টা ধরে ব্যায়াম করবি তো খিদে পাবে না। আর সেই 1টার দিকে ভাত খেয়েছে, তো এখন তো 4টে বেজে গেছে প্রায়। চলো খাইয়ে নিই ওকে ভুলিয়ে ভালিয়ে। আর একটু দাগ হয়েছে কলাটাতে, তো ও দাদু আবার নিয়ে আসবো বললো আজকে। তো সেই জন্য এটা খাবো না, এইখানটা খাবো না, ওইখানটা খাবো না, তাই করছে। তো চলো ভুলিয়ে ভালিয়ে খাওয়াই, তারপর আবার দেখি চুলটা আঁচড়িয়ে দিতে হবে। তাই দেখো সেদিনকে তৈরি করেছিলাম না, ওই তেলটা মাখিয়ে দিচ্ছি মাথার মধ্যে, আর আমিও নিয়ে নেবো একে মাখিয়ে দিয়ে। তো ওকে তেলটা মাখিয়ে দিই, চুলটা বেঁধে দিই ভালো করে। আরও একটু গন্ধ আছে তো তেলটা, তাই বলছে আমাকে কি মাখাচ্ছ গন্ধ, তাই বলছে। তাই আমি বলছি আবার শ্যাম্পু করে দেবো, তখন আর গন্ধ থাকবে না, কিছু থাকবে না, এই তেলটা লাগালে চুল ওঠা কমে যাবে। তো ওকে ভুলি ভালি লাগাচ্ছি, আর মুখ চোখ দেখো ওর। আর ও বডি অয়েল মাখছে বেশি, মাখছে কম, আর মানে ফেলছে বেশি, নষ্ট করছে বেশি। তো ওকে দেখো তাড়াতাড়ি করে মাখিয়ে দিই। 4:05-6 বেজে গেল, তো আমি বলছি তাড়াতাড়ি কর। তো চলো এই দেখো বাইরে বের করে দিচ্ছি, এইদিকে এই দরজা, কারণ কুকুর বসে থাকে, ও সেই জন্য একা একা যেতে পারে না সব জায়গাতে, মানে আমাকে পিছনে পিছনে যেতে হয়, একটা গেটের পরে হলেও আমাকে যেতে হয়। তো এই দেখো এই বাড়িটাতে ব্যায়াম শিখবে, তোকে ঢুকিয়ে দিলাম। বেশ, আমি এবার চুল আঁচড়াবো। তো এই দেখো আমি চুল আঁচড়াচ্ছি, আর নতুন ব্যায়াম ক্লাসে ওর খুব ভালোই লাগছে। আর দিয়েছি কারণ হচ্ছে শরীরটা একটু মোটা হয়ে যাচ্ছে, তো সেই জন্য দেওয়া। আর না দিলে মানে ওরই নিজেরই অস্বস্তি করছে, আর মানে লেজি হয়ে পড়ছে। তো সেই জন্য ওর বাবা বলছে দাও। ইচ্ছে ছিল বাইরে দেওয়ার, কিন্তু বাইরে দিলেও সে আমাকে নিয়ে যেতে হবে, আসতে হবে, সেটাই প্রবলেম। তো বাড়ির পাশেই এখন শিখুক, তারপর তখন যদি মানে পরে সুযোগ সুবিধা হয় তখন
আবার বাজারে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমটা এখন এখানেই শিখুক, আর বাড়িতে হয় না মানে করা ওগুলো নিয়ম করে, তো এটা ক্লাসের মধ্যে একটা রুটিনের মধ্যে থাকলে করা হবে। তো রবিবার বাদ দিয়ে প্রতিদিনই করাবে বলেছে, ওইটাও একটা বৌদি হয় ওর। তো চলে গেল ও, আমিও চুল আঁচড়ে নিলাম। এবার দেখো এই যে বাবা চলে এলো, বাবা 4:30 মতো বাজে এখন, বাবা চলে এলো। তো কলা নিয়ে এসছে, আর এই যে আঙ্গুর খেতে চেয়েছে মেয়ে, আঙ্গুরটা আবার পছন্দ করছে খুব, তো ওটা নিয়ে এসছে। আর এই দেখো সন্ধেবেলা এখন হচ্ছে মোটামুটি 5:45 মতো বাজে। তো আমি সন্ধে জেলে নিয়েছি, আর ডালটা সেদ্ধ করতে আগেই বসিয়ে দিয়েছিলাম। তো ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, মুড়ি খাবে। তো টমেটো আর একটু আদা মানে গ্রেড করে নিয়েছিলাম, দিয়েছি। আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, আর একটু তরকা লঙ্কা দিয়ে তরকা মশলা দিয়ে দেবো। তো ছোলার ডাল ছুঁকে নেব এইভাবেই, আর হয়ে যাবে রাত্রের খাবার। ছোলার ডাল দিয়ে মুড়ি খাবে। তো আমি দেখো সব দিয়ে দিই, আর একটু চিনি দেবো, হালকা লবণ চিনি সবই দিতে হবে। আর এটাতে টমেটোর ওপরে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, তো হলুদ কালারটা চলে এসছে। এই দেখো ফ্রিজ থেকে বের করে রাখলাম আমি এগুলো, শসা দুটো একদম ঠান্ডা হয়েছিল। তো এগুলো বানানো হবে, তখন মুড়ির সঙ্গে খাওয়া হবে। তো প্রায় আমার ফুটেই গিয়েছে, হয়ে গেছে। এবার একটু তরকা মশলা দিয়ে নামিয়ে দেবো। চলো, তো রাত্রের খাবার হয়ে গেল আমার কমপ্লিট। তো বন্ধুরা দেখতে পেলে আমার রাত্রের মানে মুড়ি খাবে সবাই, সেই জন্য ডাল করে নিয়েছি। আর এখন রীতি সাইজে পড়ছে, আর আমি এখানে শুয়ে আছি। তো বাবা এখনো আসছেনি, সাঁইথিয়া থেকে ট্রেন লেট, ট্রেন দাঁড় করিয়ে দেয়, তো একটা ট্রেন বের করে তারপরে ট্রেনটা আসে। তো আমি ওকে পড়াই। কোন শহরের নাম? কলকাতা। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্টে, আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম, টাটা বাই বাই, গুড নাইট বলবো, এখন 7:30 বাজে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের দিন পরের একটা ভিডিওতে। তো বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, আর হচ্ছে যারা নতুন চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।